মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলিটি ফোর্স বহুজাতিক বাহিনীতে পাকিস্তানের সম্ভাব্য অংশগ্রহণ কূটনৈতিক ও রাজনৈতিকভাবে সংবেদনশীল ইস্যু। গাজার নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা, পুলিশ প্রশিক্ষণ ও মানবিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব বহন করবে এই বাহিনী। পাকিস্তান ফিলিস্তিনকে সমর্থন করে আসছে এবং ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। তাই আইএসএফ এ অংশগ্রহণের ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সম্ভাব্য সমন্বয় রাজনৈতিক বিতর্ক ও জনগণের অসন্তোষ সৃষ্টি করতে পারে। যদিও দেশটি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সংযোগ জোরদার করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উচ্চ পর্যায়ের সম্পর্ক রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন আইএসএফ এ সেনা পাঠানো সহজ সিদ্ধান্ত নয়। জাতিসংঘের প্রস্তাবে গাজার প্রশাসন ও বাহিনীর কাঠামো অস্পষ্ট এবং পাকিস্তানের সীমান্তে বিদ্যমান নিরাপত্তা হুমকির কারণে সেনা মোতায়েন জটিল। তবে পাকিস্তানের দীর্ঘ শান্তিরক্ষা অভিজ্ঞতা ও আন্তর্জাতিক মিত্রদের চাপ দেওয়ার জন্য এটি কৌশলগত গুরুত্ব বহন করে। সংক্ষেপে, গাজায় সেনা মোতায়েন কেবল সামরিক নয়, রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ বয়ে আনে। পাকিস্তানের জন্য এটি অত্যন্ত সংবেদনশীল ও সাবধানতার সঙ্গে পরিচালনার বিষয়।